অনিয়মিত মাসিক মেডিকেলি নিয়মিত করুন দ্রুত গর্ভধারণ চাইলে। আপনি কি বারবার মাসিক অনিয়মিত হওয়ায় চিন্তায় ভুগছেন? মাসিক হয় দেরিতে, কখনো ঠিক সময়ে হয় না, আর তাই মা হওয়ার স্বপ্ন বারবার ভেঙে যাচ্ছে। চিন্তা করবেন না, আজকের ভিডিওতে জানবেন ডাক্তারি উপায়ে কিভাবে মাসিক নিয়মিত করবেন এবং দ্রুত গর্ভধারণের সম্ভাবনা বাড়াবেন। 1. মাসিক অনিয়মিত হওয়ার মূল কারণ। প্রথমেই জানা দরকার কেন মাসিক অনিয়মিত হয়। হরমোনাল ইমব্যালেন্স, পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত ওজন বা খুব কম ওজন, মানসিক চাপ ও স্ট্রেস এসবই ডিম্বস্ফোটনকে বিঘ্নিত করে এবং গর্ভধারণের পথে বাধা দেয়। 2. হরমোনাল চিকিৎসা। ডাক্তাররা সাধারণত হরমোনাল ট্যাবলেট দেন, যেমন ইস্ট্রোজেন, প্রজেস্টেরন পিল বা শুধু প্রজেস্টেরন থেরাপি। এগুলো আপনার শরীরের হরমোন ব্যালেন্স ঠিক করে, ফলে মাসিক আবার নিয়মিত হয়। 3. ওভুলেশন ইন্ডাকশন। যদি আপনি গর্ভধারণ করতে চান, ডাক্তার ক্লোমিফেন, সাইট্রেট বা লেট্রোজল জাতীয় ওষুধ দেন। এসব ওষুধ ডিম্বাণু বের করতে সাহায্য করে, অর্থাৎ ডিম্বস্ফোটনকে স্বাভাবিক করে। ফলে মাসিকও নিয়মিত হয় এবং সন্তান ধারণের সম্ভাবনা বেড়ে যায়। 4. থাইরয়েড ও প্রোল্যাক্টিন সমস্যা। অনেক সময় মাসিক অনিয়মিত হওয়ার পেছনে থাইরয়েড বা প্রোল্যাক্টিন হরমোন দায়ী থাকে। থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণের জন্য ডাক্তার বিশেষ ওষুধ দেন, আর প্রোল্যাক্টিন বেশি হলে ক্যাবারগোলিন বা ব্রোমোক্রিপটিন জাতীয় ওষুধ দেয়া হয়। 5. পিসিওএস এর জন্য চিকিৎসা। পিসিওএস রোগীদের ক্ষেত্রে ডাক্তার সাধারণত মেটফর্মিন দেন, যা ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় এবং মাসিককে নিয়মিত করে। এছাড়া ইনোসিটল, ভিটামিন ডি, ফলিক অ্যাসিডও খুব উপকারী, কিন্তু এর সাথে অবশ্যই জীবনধারার পরিবর্তন জরুরি, সুস্থ ডায়েট, ব্যায়াম আর ওজন নিয়ন্ত্রণ। 6. সাপ্লিমেন্টস ও সহায়ক চিকিৎসা। ভিটামিন ডি, ফলিক অ্যাসিড, ইনোসিটল সাপ্লিমেন্ট মাসিককে নিয়মিত করতে সাহায্য করে, তবে এগুলো সবসময় ডাক্তারের পরামর্শে খাবেন। 7. সতর্কতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজে থেকে কোনো ওষুধ খাবেন না, কারণ সবার সমস্যার কারণ আলাদা। সঠিক টেস্ট করে ডাক্তারই সঠিক চিকিৎসা দিতে পারবেন। মনে রাখবেন, মাসিক নিয়মিত মানেই নিয়মিত ডিম্বস্ফোটন, আর নিয়মিত ডিম্বস্ফোটন মানেই দ্রুত গর্ভধারণের সম্ভাবনা। তাই দেরি না করে গাইনোকোলজিস্টের পরামর্শ নিন এবং সুস্থ জীবনধারা মেনে চলুন। ধন্যবাদ।